ভাইয়া আর দুঃখিত, আপনার কমেন্টস এর রিপ্লাই দিতে পারিনি, আমি ব্যস্ত। যাক সমস্যা নেই, আপনি তো ব্যস্ত থাকেন অনেক সময়টাই। আপু আপনিও কিছু বলেন। আসলে এভাবে ভাইয়া আসছে, আমি নিজেও জানতাম না ওনারা আসবে এভাবে। এন্ড সবথেকে বড় হচ্ছে আমার দেশি, সেও আসছে। আর সবার একটা ভালোবাসা, আন্তরিকতা আমার প্রতি, কেন জানি সবসময় একটা সফট কর্নার আমার প্রতি কাজ করে সবার। তো এই জিনিসটা আমার সব সময় ইন্সপাইরেশন দেয়, মোটিভেট করে আমাকে যে না, আমি আমার ট্র্যাকে ঠিক আছি। যাক ধন্যবাদ। এখন আমরা যে আসলাম, আপু আপনি কি কি বিক্রি করেন এখানে? আমি এখানে মূলত বিক্রি করি হাঁসের মাংস, গরুর মাংস, খোলাজালি পিঠা, কাঁকড়া ভুনা, বিভিন্ন প্রকার জুস আইটেম। তো এখন আমাদের কপালে আছে কাঁকড়া ভাজা। আপাতত যেহেতু শেষ হয়ে গেছে, আপনারা লেট করে আসছেন, তো এর জন্য আপনাদের কপালে কাঁকড়া ভুনাটাই আছে। যাক যাক, রিজিকের মালিক আল্লাহ। হাঁস পাইলাম না, জুস পাইলাম না, পিঠাও পাইলাম না, পাইলাম আইয়া কাঁকড়া ভাজা। এই যে আমাদের বরিশাল অঞ্চলে কপালে লাতা ভাজা, আর আমার কপালে আসলে কাঁকড়া ভাজা। এখন কাঁকড়া ভাজা আপুরে নিয়ে খাম। আপু আপনি কালন? জি ভাইয়া, শিওর। একটা নেন। আর আপনারা সবাই নেন। এখানে আমার একজন মুরব্বী আছে, ওনাকেও একটা দেই। নেন ভাই। আর আরিফ ভাইয়া, আরিফ ভাই খাইবো না, যাক আমরাই খাই। ঘেরানটা কিন্তু অনেক সুন্দর। বিসমিল্লাহ। সেই স্বাদ, অসাধারণ। আসলে আমাদের গ্রাম অঞ্চলে মাছ চাচিরা কিন্তু চিংড়ি মাছ রান্না করে নারকেল দিয়া, ওরকম স্বাদটা আমি পাইছি। আপনারা আসবেন, খাইবেন, আপনারা বুঝবেন আমি কি কথাটা সত্যি বললাম নাকি মিছা বললাম। আপু এটা কি এখানে বসেই পাকান না বাসায়? এটা আমার মা এখানে বসে রান্না করে। এখানে বসেই রান্না করে, থেকে মেরিনেট করে নিয়ে আসা হয়, তো then আর কি এখানে রান্না তো হয়। আল্লাহর রহমতে আপনি তো সুখে আছেন অনেক। আসলে যে পরিমাণে পরিশ্রম করি, অথবা দিন শেষে একটু স্যাটিসফাইড হয়ে যে না, আজকের দিনটা ভালো গেছে, সেলটা ভালো গেছে।